কৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা। 2025 নতুন বছরের প্রথম দিন। এক মুঠো ধনের এই গুপ্ত উপায় করুন, রাতারাতি হয়ে যাবেন কোটিপতি। এত টাকা আসবে যে গুনতে গুনতে হাঁপিয়ে যাবেন। বন্ধুরা, 2024 সাল শেষ হতে আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে। তাই যদি আপনারা নতুন বছরের প্রথম দিন ধনের এই গুপ্ত উপায় নিয়মবিধি মেনে করতে পারেন, তো বিশ্বাস করুন 2025 সালে সমস্ত দুঃখ কষ্টর সমস্যার সমাধান হয়ে যাবে। সাথে সাথে এত টাকা আসবে যে আপনার 7 পুরুষ অবধি বসে খেতে পারবে। বন্ধুরা, যদি আপনাদের 2021, 22, 23 ও 24 কোনো কারণে খারাপ সময় যায়, মানসিক সমস্যা বা শারীরিক সমস্যা, বা আপনি কোনো বড় প্রপার্টি কিনতে চাইছেন, ঘর বানাতে চাইছেন, মহল তৈরি করতে চাইছেন কিন্তু পারছেন না, আপনার মনের ইচ্ছা মনেই রয়ে গেছে, বা সব সময় ঘরে নানান রকম ঝগড়া অশান্তি লেগেই রয়েছে, আগামী 4 থেকে 5 বছর এই রকম সমস্যায় ভুগছেন, তাহলে একটি ছোট্ট উপায় আপনারা এই নতুন বছরের প্রথম দিন করুন। আপনার জীবনে যে সমস্যায় থাক, যত বড়ই সমস্যা থাক, সেই সকল সমস্যা থেকে মুক্তি মিলবেই মিলবে। ধনের এই ছোট্ট উপায় যদি করতে পারেন, মাতা লক্ষ্মী দেবী 2 হাত ভরে আপনাদের ওপর এত আশীর্বাদ প্রদান করবেন, যার ফলে আপনার জীবনে থাকা সমস্ত কষ্টের নিবারণ হয়ে যাবে। বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন ধনের এই ছোট্ট উপায় করলে কিভাবে মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ মিলবে। বন্ধুরা, ধনের সম্পর্ক সোজা ধনের সঙ্গে থাকে। শাস্ত্র অনুসারে ধনের মধ্যে মাতা লক্ষ্মী দেবীর দিব্য শক্তি বাস করে। ঠিক এই কারণে আপনার ঘরে থাকা বয়স্ক মানুষদের হয়তো আপনারা দেখেছেন দীপাবলি, ধনতেরাসের দিন বাজার থেকে ধনে কিনে আনেন, তারপর সমস্ত নিয়মবিধি মেনে সেই ধনের পূজাপাঠ করে আলমারির লকারে বা ক্যাশ বাক্সে রেখে দেন। যেখানে সোনা দানা টাকা পয়সা রাখেন সেখানে রেখে দেন। এটা অত্যন্ত শুভ। এই উপায় করলে ঘরে ধনের বৃদ্ধি হয়। হ্যাঁ বন্ধুরা, এই উপায় করলে ঘরে ধনের বৃদ্ধি হয়। বন্ধুরা, অপরদিকে তন্ত্রশাস্ত্র অনুসারে এই উপায় যদি নতুন বছরের প্রথম দিন কোনো ব্যক্তি করতে পারে সঠিক নিয়মবিধি মেনে, তাহলে সাক্ষাৎ মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ ও বরদান ওই ব্যক্তি পেয়ে যাবেন। আর পুরো বছর ওই ব্যক্তির ওপর থাকবে মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ, যার ফলে ওই ব্যক্তির জীবনে ধনের বর্ষা শুরু হয়ে যাবে। আর আপনার জীবনে ধন আসার রাস্তা চারিদিক থেকে খুলে যাবে। আর আপনার ঘরে যে ধন আসবে তা সঞ্চয় করে রাখতে পারবেন এবং ওই ধন বৃদ্ধি হবে। মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ পেয়ে যাবেন, যার ফলে আপনি প্রত্যেকটা কাজে সফলতা অর্জন করতে পারবেন। সফলতা অর্জন করা থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না, সে আপনার যত বড়ই শত্রু থাকুক না কেন। বন্ধুরা, আপনার সঙ্গে যদি এমন ঘটনা ঘটে, তো আপনি তা কিন্তু কখনোই বদলাতে পারবেন না। কিন্তু আপনারা একটু চেষ্টা করুন না, আগামী সামনের দিনগুলি আপনাদের যেন খুব ভালো হয়, আর কোনো বিপদ আপদ বাধা বিঘ্ন যেন আপনাদের স্পর্শ করতে না পারে। আপনাদের জীবন যেন আনন্দ হাসি খুশিতে ভরে ওঠে। তো বন্ধুরা, চলুন আপনাদের জানাই সেই চমৎকারী উপায়ের কথা। তার আগে আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর কমেন্টে মনে ভক্তি রেখে জয় মা লক্ষ্মীর জয় লিখতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, যদি আপনাদের জীবনে
অযথা অকারণে জলের মতো টাকা পয়সা খরচ হয়ে যায়। টাকা পয়সা খরচ হচ্ছে, কিন্তু টাকা পয়সা ইনকাম হচ্ছে না, টাকা পয়সা হাতে আসছে না। তো যতটুকু টাকা পয়সা ইনকাম হচ্ছে, হাতে আসছে, তা সঞ্চয় করে রাখতে পারছেন না। তাহলে আপনারা ধনের এই ছোট্ট উপায়টি করুন। এই সকল সমস্যা থেকে মুক্তি মিলবে খুব সহজেই। বন্ধুরা, নতুন বছরের প্রথম দিন এই উপায়টি করবেন। তাই এই দিন আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। ঘুম থেকে উঠে বাড়ির নিত্য কাজকর্ম সেরে নেবেন। তারপর স্নান করবেন। স্নান করবার পর শুদ্ধ পরিষ্কার লাল রঙের বস্ত্র পরিধান করবেন, কারণ মাতা লক্ষ্মী দেবীর লাল রং অত্যন্ত প্রিয়। আর একটি লাল রুমালের মাপের কাপড় নেবেন। তারপর সেই লাল কাপড়ের মধ্যে এক মুঠো পরিষ্কার ধনে রাখবেন। তারপর সেই ধনে আপনাদের ঠাকুর ঘরে ঠাকুরের চরণে রেখে দেবেন। তারপর মা লক্ষ্মী দেবীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। তারপর সেই লাল কাপড়ে রাখা ধনে আপনারা হাতে তুলে নেবেন, কাপড় সমেতই আপনাদের হাতে তুলে নেবেন। তারপর মা লক্ষ্মী দেবীর বীজ মন্ত্র 11 বার জপ করবেন। বীজ মন্ত্রটি হল ওং মহালক্ষ্মী নমঃ, ওং মহালক্ষ্মী নমঃ, ওং মহালক্ষ্মী নমঃ। তারপর ওই ধনে সমেত কাপড়টি আপনারা ভালো করে বেঁধে পুঁটুলি বানিয়ে নেবেন। আর অবশ্যই ধনের পুঁটুলি বানানোর সময় সোনালি রঙের সুতো দিয়ে ভালো করে বেঁধে নেবেন। তারপর সেই পুঁটুলিটি মাতা লক্ষ্মী দেবীর চরণে রেখে নিষ্ঠা ভক্তি সহকারে মায়ের পূজা করবেন। হাত জোর করে মার কাছে আপনাদের মনস্কামনা জানাবেন। তারপর ওই পুঁটুলিটি আপনারা আপনাদের ঘরে রেখে দেবেন, যে ঘরে আপনারা অনেক বেশি সময় কাটান। বন্ধুরা, বিশ্বাস করুন, এই পুঁটুলি আপনাদের প্রত্যেকটা সমস্যা গোড়া থেকে সমাধান করে দেবে, সমস্ত দোষ নষ্ট করে দেবে। বন্ধুরা, বিশ্বাস করুন, এই উপায়টির করবার পর আপনারা এতটাই ধনবান হয়ে যাবেন যা নিজেরাও বিশ্বাস করতে পারবেন না। টাকা পয়সা যে জলের মতো আপনাদের অযথা খরচ হয়ে যাচ্ছিল, সেই খরচ হওয়া বন্ধ হয়ে যাবে। টাকা পয়সা সঞ্চয় করে রাখতে পারবেন এবং টাকা পয়সা ইনকাম করবার পথ আপনাদের সামনে চারিদিক থেকে খুলে যাবে। এই উপায়টি করবার পর আপনাদের কুণ্ডলিতে শুক্র গ্রহ মজবুত হয়ে যাবে। শুক্র গ্রহ আপনাদের সঙ্গ দিতে শুরু করবে। আর আগামী দিনে আপনারা ধন সম্পদ নিয়ে যে সিদ্ধান্তই নেবেন, প্রত্যেকটা সিদ্ধান্ততে লাভবান হবেন। দ্বিতীয় উপায়টি হলো ধন বৃদ্ধি করবার মহা শক্তিশালী উপায়। বন্ধুরা, আপনারা যদি চান 2025 সালে ধন আপনাদের জীবনে খুব তাড়াতাড়ি আসুক, বন্ধুরা, আপনারা যদি আর্থিক নানান রকম সমস্যায় ভোগেন, তাহলে নতুন বছরের যে কোনো শুক্রবার এই উপায়টি করুন। বন্ধুরা, এই উপায়টি কিভাবে করবেন, কখন করবেন, কি কি নিয়মবিধি মেনে করবেন, সমস্ত কিছু জানিয়ে দেব। তো শুক্রবার দিন আপনারা এই উপায়টি করবেন। শুক্রবার আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠবেন, স্নান করবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করবেন, সূর্যদেবকে জল অর্ঘ্য নিবেদন করবেন। তারপর সোজা আপনাদের ঠাকুর ঘরে চলে যাবেন। ঠাকুর ঘরে মাতা লক্ষ্মী দেবীর সামনে বসবেন। তারপর মায়ের কাছে একটি ঘিয়ের প্রদীপ জ্বেলে দেবেন। তারপর মা লক্ষ্মী দেবীর সামনে আবারও একটি লাল রুমালের মাপের পরিষ্কার শুদ্ধ কাপড় নেবেন। সেই কাপড়ের মধ্যে আপনারা পরিষ্কার শুদ্ধ এক মুঠো ধনে রেখে দেবেন। বন্ধুরা, আর সেই ধনের মধ্যে রাখবেন একটি চাঁদি অর্থাৎ রূপোর কয়েন, আর রাখবেন একটি কড়ি, একটি গোটা সুপুরি। এই সকল জিনিস মা লক্ষ্মী দেবীর সামনে ওই লাল কাপড়ের ওপর রাখবেন। বন্ধুরা, যদি আপনাদের কাছে রূপোর কয়েন না থাকে, তাহলে আপনারা সেক্ষেত্রে 1 টাকার কয়েন অবশ্যই রাখতে পারেন। তারপর এই সমস্ত কিছু জিনিস আপনারা আপনাদের হাতে তুলে নেবেন। আর আবারও মা লক্ষ্মী দেবীর বীজ মন্ত্র 11 বার জপ করবেন।
তারপর আপনারা এই সমস্ত জিনিস ভালো করে পুঁটুলি বেঁধে নেবেন। তারপর এই পুঁটুলি আপনাদের আলমারির লকারে বা ক্যাশ বাস্কে, যেখানে টাকা পয়সা রাখেন, সেই আলমারির লকারে বা ক্যাশ বাস্কের দক্ষিণ দিকে রেখে দেবেন। বন্ধুরা, শুধুমাত্র এই ছোট্ট উপায়টি করতে পারলেই এই পুঁটুলি অভিমন্ত্রিত হয়ে যাবে, আর এই পুঁটুলি আপনাদের বাড়িতে ধন সম্পদকে টেনে খিঁচে নিয়ে আসার কাজ করবে। এর ফলে আপনাদের জীবনে ধন সম্পদ চারিদিক থেকে আসতে শুরু করবে। বন্ধুরা, আপনি যে জিনিসে হাত দেবেন সেই জিনিস এক কথায় বলতে গেলে সোনা হয়ে যাবে। আপনি যে কাজ করবেন প্রত্যেকটা কাজে সফলতা অর্জন করতে পারবেন। চারিদিক থেকে অর্থ আপনাদের হাতে আসতে শুরু করবে। বন্ধুরা, এই উপায় করলে আপনাদের ঘরের উন্নতি হবে। বন্ধুরা, অনেক সময় দেখবেন আপনাদের ঘরের উন্নতি একেবারে বন্ধ হয়ে যায়। তো এর মুখ্য কারণ এটাই হয়, আপনাদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব আপনাদের ঘরের ওপর, আপনাদের নিজেদের ওপর নজর দোষ ফেলেছে। এই নজর দোষ খুবই খারাপ। এই নজর দোষের প্রভাবে জীবনে নানান রকম সমস্যা আনতে পারে। এই নজর দোষের প্রভাবে জীবনে আসতে পারে, হ্যাঁ বন্ধুরা, জীবনে আসতে পারে নানান রকম সমস্যা, আর আপনাদের ঘরে সমৃদ্ধি ও শান্তি নষ্ট করে দিতে পারে। এই নজর দোষ এতটাই খারাপ হয়, এমনকি গাছপালাকেও শুকিয়ে দিতে পারে এই নজর দোষ। যদি আপনার ঘরের উন্নতি একেবারে বন্ধ হয়ে যায় আর আপনি চাইছেন আবারও আপনার ঘরে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠুক, তাহলে আপনি এই উপায়টি করুন। তাহলে আপনারা যে কোনো মঙ্গলবার দিন সকালবেলায় এই উপায়টি করতে পারবেন। মঙ্গলবার দিন সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। তারপর একটি মাটির প্রদীপ নেবেন। যদি একান্তই মাটির প্রদীপ না পান তাহলে অবশ্যই পিতলের প্রদীপ নিতে পারেন। অত্যন্ত শুভ মানা হয় এই পিতলের প্রদীপকে। এই উপায়টি করতে আপনারা 51টি, হ্যাঁ বন্ধুরা, 51টি গোটা ধনে নেবেন, আধখানা ধনে নেবেন না। আর নেবেন 4টি লবঙ্গ। হ্যাঁ বন্ধুরা, এই উপায়টি করবার পরপর, হ্যাঁ বন্ধুরা, এই উপায়টি আপনারা পরপর 3টি মঙ্গলবার করবেন। তো একটি ধুনুচির মধ্যে আপনারা নারকেলের ছোবড়া দিয়ে ধুনো জ্বালবেন, আর সেই আগুনের মধ্যে 51টি ধনে আর 4টি লবঙ্গ দিয়ে দেবেন। তারপর যে ধোঁয়া বেরোবে সেই ধোঁয়া আপনার বাড়ির চারিদিকে প্রত্যেকটা ঘরে খুব ভালোভাবে ছড়িয়ে দেবেন। বন্ধুরা, 3টি মঙ্গলবার টানা এই উপায়টি করতে পারলে আপনার ঘর থেকে সমস্ত নেগেটিভ ঊর্জার ধ্বংস হয়ে যাবে, আর আপনাদের ঘরে পজিটিভ ঊর্জা অর্থাৎ শুভ শক্তি বাস করতে শুরু করবে। আবারও নতুন করে আপনাদের ঘরে উন্নতি শুরু করবে, আর আপনাদের জীবনে সমৃদ্ধি আসতে শুরু করবে। সুখ শান্তিতে ভরে উঠবে আপনাদের জীবন। বন্ধুরা, আপনাদের জীবনে নজরদোষ লেগে রয়েছে, সেই নজরদোষ নিয়ে আপনারা অনেক বড় সমস্যায় পড়েছেন, তাহলে এই উপায়টি আপনাদের জন্য অত্যন্ত ফলদায়ক হতে পারে নজরদোষ থেকে মুক্তি পাওয়ার জন্য। বন্ধুরা, এই উপায়টি আপনারা নতুন বছরের প্রথম দিন অবশ্যই করবেন। এই উপায়টি সূর্য অস্ত যাওয়ার পর অর্থাৎ সন্ধ্যাবেলায় করবেন। আপনারা যেভাবে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় আপনাদের বাড়িতে ঠাকুর ঘরে নিত্য ভোগ সেবা দেন, ঠাকুরের পূজা পাঠ করেন, ঠিক একইভাবে নতুন বছরের প্রথম দিন আপনারা পূজা পাঠ করবেন। সন্ধ্যাবেলায় তারপরে 1 মুঠো পরিষ্কার শুদ্ধ ধনে নেবেন। তারপর সেই 1 মুঠো ধনে আপনার মাথার ওপর থেকে, হ্যাঁ বন্ধুরা, বাঁ দিক থেকে ডান দিকে 7 বার ঘুরিয়ে নেবেন। 7 বার ঘুরিয়ে নেওয়ার পর ওই 1 মুঠো ধনে আপনার বাড়ির সামনে, বাড়ির বাইরে ছড়িয়ে দেবেন। বন্ধুরা, এই উপায়টি করবার পর যত বড়ই নজরদোষ আপনাদের ওপর থাকুক, সেই নজরদোষ সমাপ্ত হয়ে যাবে, আর আপনাদের জীবনে আবারও শান্তি ও সমৃদ্ধি বাস করবে। মনে রাখবেন, এই উপায় নতুন বছরের প্রথম দিন করবেন। বন্ধুরা, যদি আপনারা অপার ধন সম্পদ লাভ করতে চান
মাতা লক্ষ্মী দেবীর অসীম কৃপা ও আশীর্বাদ পেতে চান, বন্ধুরা এই উপায়টি করলে মাতা লক্ষ্মী দেবীর 2 হাত ভরে তার ভক্তদের ওপর ধন সম্পদ বর্ষণ করবেন আর ভক্তের মনের সকল মনস্কামনা পূরণ করবেন। বাড়িতে নতুন বছরের প্রথম দিন বেলগাছ নিয়ে আসুন। এই বেলপাতাকে পূজনীয় আর ফলদায়ক বলে মনে করা হয়। ভগবান শিবের অত্যন্ত প্রিয় হলো এই বেলপাতা, তাই বছরের প্রথম দিন অবশ্যই একটি বেলগাছ আপনাদের বাড়িতে নিয়ে আসুন আর এই বেলগাছ আপনার বাড়ির উত্তর দিকে লাগাবেন। এতে আপনার বাড়িতে সারা বছর ভগবান শিবের আশীর্বাদ থাকবে, সাথে আপনার গৃহে কখনো অশুভ শক্তি প্রবেশ করবে না। বন্ধুরা, নতুন বছরের প্রথম দিন একটি ময়ূরের পেখম, ধাতুর কচ্ছপ, নারকেল ও দক্ষিণাবর্তী শঙ্খ বাড়িতে নিয়ে আসুন। অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আর নতুন বছরের প্রথম দিন অবশ্যই আপনার বাড়িতে একটি তুলসী গাছ লাগাতে ভুলবেন না। বন্ধুরা, এই জিনিসগুলি বাড়িতে আনলে আপনার বাড়ির উন্নতি হবে, সারা বছর আপনাদের গৃহে ধন সম্পদে পরিপূর্ণ হয়ে থাকবে মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদে। বন্ধুরা, নতুন বছরের প্রথম দিন প্রাতকালে ঘুম থেকে উঠে স্নান করে সূর্যদেবকে জল অর্ঘ্য প্রদান করবেন। এতে আপনার জীবনে সূর্য উজ্জ্বল হয়ে থাকবে, চকচক করবে। বন্ধুরা, ভগবান ভাস্কর আপনাদের নিরোগ শরীর, সুখ সমৃদ্ধি আশীর্বাদ প্রদান করবেন। হ্যাঁ বন্ধুরা, ভগবান ভাস্কর সুস্থ নিরোগ শরীর, সুখ সমৃদ্ধির আশীর্বাদ প্রদান করবেন। নতুন বছর 2025 সাল প্রথম দিনটি পড়েছে সোমবার, তাই অবশ্যই এই দিন আপনারা নিষ্ঠা ভক্তি সহকারে ভগবান শিবের পূজা পাঠ করুন। এই দিন ভগবান শিবের পূজা করলে অধিক গুণ বেশি শুভ ফল লাভ করতে পারবেন। বন্ধুরা, সোমবার দিনটি ভগবান শিবকে সমর্পিত করা হয়, তাই 1 জানুয়ারি যেহেতু সোমবার দিন, তাই এই দিন ভগবান শিবকে রুদ্রা অভিষেক করুন আর ভগবান শিবের বীজ মন্ত্র জপ করুন। সারা বছর আপনাদের গৃহে ভগবান শিবের আশীর্বাদ থাকবে, প্রত্যেক সদস্য সুস্থ ও নিরোগ থাকবেন এবং গৃহে সুখ শান্তি সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়ে থাকবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণা।